লক্ষ্য একটাই, অবাধ, সুষ্ঠু, পার্টিসিপেটরি একটা নির্বাচন, এবং সবাই এ ব্যাপারে দৃঢ় অঙ্গীকারবদ্ধ যে তারা একটা ভালো নির্বাচন দিতে চান, যেটার প্রতি জাতি অঙ্গীকারবদ্ধ। প্রত্যেকটা অর্গানাইজেশন, প্রত্যেকটা ইউনিটি একটা বাজেট, তাদের খরচ আছে, প্রশিক্ষণের সাথে প্রত্যেকটা সাথে খরচ আছে, সেগুলোও আমাদেরকে দিবেন। আমরা এটা ইলেকশন বাজেটের সাথে যেটা সম্পর্কিত সেটা বাজেটটা করব। কেউ এখনও পর্যন্ত বাজেটের কথা বলেননি কত টাকা, কিন্তু সবাই বলেছেন বাজেট একটা ফ্যাক্টর। আবার আপনি যেটা বললেন সেটা এখন এটা নিয়ে আরও ভবিষ্যতে যেটা আলোচনা যেটা করা হবে সেটা আমাদের কনসার্নগুলো, আমরা যেগুলো নিয়ে আলোচনা মূলত করতে চেয়েছিলাম, যে বিষয়গুলো আমি বললাম শুরুতেই, সেগুলোর ব্যাপারে আমরা দেখলাম যে সবাই মোটামুটিভাবে ওয়াকিবহাল এবং তাদের অভিজ্ঞতা থেকেই তারা এই জিনিসগুলোকে উত্তর দিয়েছেন। নির্বাচনের সময়সীমাটা আমাদের হচ্ছে তফসিল ঘোষণা থেকে, আমাদের এখতিয়ারাধীন হচ্ছে তফসিল ঘোষণা থেকে গেজেট প্রকাশ পর্যন্ত। আমাদের আলোচনার পরিমিতিটা এইটুকুতেই সীমিত ছিল, বাকিটুকু নিয়ে আমাদের আলোচনার এই মুহূর্তে সুযোগ নাই এবং আমরা করিও নাই। অবশ্যই নির্বাচন করার মতন পরিবেশ আছে এবং সেটাই আরও সংহত করার জন্যই আজকের আলোচনা, এবং এটা চলমান থাকবে। না, সব মিলিয়ে 1.5 লক্ষ না, আমি পুলিশের কথা বলেছি, আর্মি সেনাবাহিনীর কথা বলেছে 90,000 থেকে 1 লক্ষ, আনসারের সংখ্যাটা আর একটু বেশি, আর আনসার ভিডিপির সংখ্যাটা আর একটু বেশি, প্রায় ক্লোজ টু 5.5 থেকে 6 লক্ষ, এইটুকু। সংখ্যাগত হিসাবগুলো না, আরও ব্যাপার হচ্ছে যে বিন্যাসের পরে, ক্যাটাগরাইজেশনের পরে এটা আরও একটু স্মুথ হবেন। ওনারা মোটামুটিভাবে মোটা দাগে বলেছেন যে এরকম, সবাই বলেছেন যে তাদের সর্বোচ্চ যেটুকু দেওয়া সম্ভব সেটুকুই আমাদেরকে সরবরাহ করবেন। আশঙ্কা প্রকাশ করার তো যৌক্তিক কোনো কারণ কেউ করেননি। আমি তো দ্বিতীয়বার এটা বললাম, তৃতীয়বারে বলছি, আশঙ্কা প্রকাশের কোনো কারণ এখানে ছিল না। আপনারা বলেছেন যে কিছু অস্ত্র এখনো পর্যন্ত 85% পর্যন্ত তারা রিকভারি করেছেন, আরও কিছু অস্ত্র এবং কিছু গোলাবারুদ এখনো পর্যন্ত আছে, কিন্তু প্রক্রিয়া চালু আছে আর চলমান আছে। বাজেটটা আমাদেরকে বলে, আমরা আরও তো পর্যায়ক্রমিক আলোচনা করব, একবারে বাজেটের কথাটা আসেনি, আমরা ধারাবাহিকভাবে আলোচনা করব, তখন আলোচনা করার পরে ফাইন টিউনিং করে যেটুকু বাজেট আসবে তখন করা যাবে। বাজেট তো একটা টেন্টেটিভ, বাজেট তো সবসময়ই থাকে, কিন্তু সেটা তো গ্রহণযোগ্য একটা বাজেটের ব্যবস্থাটা অর্থ বিভাগে পাঠিয়ে ব্যবস্থা করতে সময় লাগে।